আমরা দেখছি বিষয়টি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে চেষ্টা করা হয়েছে, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং আমাদের পুলিশ প্রশাসনের রোল বা ভূমিকা অত্যন্ত নক্কারজনক এবং এই পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো কাজ করছে। বিশেষ করে এই ব্যারাকপুর অঞ্চলে ওখানকার এসপি থেকে শুরু করে পুলিশ অফিসার যারা আছেন উচ্চতলা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলন ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলন ছাড়া চলে না। এবং আমরা জানি তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সর্বময় কর্তা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘরোয়া বৈঠকে তার যারা সাগরেদ আছে তাদেরকে হলদার জাহাঙ্গীর থেকে শুরু করে ওপেন ইনস্ট্রাকশন দেয়। আমার কাছে তো সেই খবর আসে যে কারো পা ভেঙে দিতে হবে, কারো অমুক করতে হবে। যে রাজনৈতিক দলের সেকেন্ড ইন কমান্ড এই ধরনের কথাবার্তা বলে, সেই দল হিংসা করবে না তো কি করবে? হিংসা ছাড়া এদের অস্তিত্ব নেই। পরশুর ঘটনা নিয়ে বাম এবং কংগ্রেসের তরফ থেকে একটি বিষয় তুলে ধরা হচ্ছে যে মুখ্যমন্ত্রী গেলেন, ইডি তদন্তের মাঝখানে ফাইল নিয়ে চলে এলেন, অথচ ইডি অফিসাররা, সিআরপিএফ আধিকারিকরা দাঁড়িয়ে সব দেখলেন। এতেই বোঝা যায় জোড়াফুল সিপিএম এর এই বক্তব্যই প্রমাণ করছে সিপিএম আর তৃণমূল আঘাত আছে। আমি ইডির অফিসার না বা ইডি সম্পর্কে আমার খুব বেশি ধারণাও নেই, তবে অ্যাজ এ পলিটিক্স এর ছাত্র হিসেবে, অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্স, আমি বলতে পারি সেদিন যদি ইডি অফিসাররা সামান্য কিছু দিতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্ট্রেচার আসতো, এর আগে হুইল চেয়ারে ভোট জিতেছিলেন, এবারও স্ট্রেচারে শুয়ে শুয়ে ভোটটা জিতে যেতেন। অত বোকা আমরা নই। তো বাম যেটা চেষ্টা করছে ফাঁদে ফেলার, তৃণমূলকে জেতানো, অত সহজে জিততে দেবো না আমরা এবং হারাবো তৃণমূল। বামেরা ওটাই চাইছিলেন। এবং আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বাধা দেওয়া হতো, মমতা বন্দ্যোপাধ্যায় হয় স্ট্রেচার ডাকতেন যে আমাকে আহত করা হয়েছে, অথবা বলতেন আমার শ্লীলতাহানি করা হয়েছে। এই দুটোর মধ্যে একটা বলতেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কত নিচে নামতে পারেন, তারাই এই ধরনের কথা বলেন। বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে হয় এখনো চেনেন না। সহানুভূতির ভোট, পুরো সহানুভূতির ভোট করতে নেই। একই বন্দে ভারত স্লিপার চালু করছেন প্রধানমন্ত্রী, বিরোধ করতে চলেছেন, একাধিক অমৃত ভারত এক্সপ্রেস দেওয়া হচ্ছে। ফলে এবার উত্তরবঙ্গকে আপনাদের বাড়তি নজরে আপনারা রাখছেন এবারের নির্বাচনের সময়, সেই কারণে কি এত রেল প্রকল্পের কথা একসাথে বলা হচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই যান, তিনি হয় কোনো প্রকল্পের শিলান্যাস করেন, অথবা প্রকল্পের কমপ্লিশন হবার পর তাকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। স্বাভাবিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী 17 তারিখে মালদা যাবেন। তো মালদা যেহেতু উত্তরবঙ্গের একটি স্থান, তো উত্তরবঙ্গ রিলেটেড বেশ কিছু ডেভেলপমেন্টাল প্রজেক্টের কাজ মাননীয় প্রধানমন্ত্রী সেদিন হয়তো করবেন। এখনো পুরো লিস্ট আমাদের কাছে এসে পৌঁছয়নি। হ্যাঁ, অবশ্যই বেশ কিছু ট্রেন উত্তরবঙ্গ পেতে চলেছে। উত্তরবঙ্গ শুধু নয়, উত্তরবঙ্গের মাধ্যমে আসামও পাবে। এবং এর পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রী সভা যেখানে হবে, সেই এলাকার লোকেও বেশ কিছু প্রকল্প করবে। এই সবটাই কি ভোটের কথা মাথায় রেখে? মানুষের ডেভেলপমেন্টের জন্য। ভোট তো এমনিই পাবো আমরা। উত্তরবঙ্গের মানুষ তো এমনিই ভোট দিয়েছে। আমরা উত্তরবঙ্গে কাজও করেছি, উত্তরবঙ্গের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। কিন্তু আমাদের কাজ গোটা বছর হয়, গোটা বছর কাজ চলতে থাকে। জাতীয় রাজনীতিতে দেখা যাচ্ছে যে কংগ্রেস সহ একাধিক দল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছে যে ইডির বিরুদ্ধে তিনি যে পদক্ষেপ করেছেন সেটা সঠিক করেছেন। আজকে সাংবাদিক বৈঠক করে কপিল সিব্বল তিনি বলেছেন যে এইভাবে ইডির বিরোধিতা করা উচিত, তারা সবাই পাশে দাঁড়াচ্ছেন মমতা। দেখুন, আমি এটাই বলবো যে কেন্দ্র সরকারে যখন কংগ্রেস ছিল, তখন যখন নরেন্দ্র মোদী আর অমিত শাহর কাছে ইডি পাঠানো হতো, তখন তাহলে বিজেপিকে এইভাবে বিরোধিতা করতে হতো? কপিল সিব্বলের মতো লোক, যিনি আইন পড়েছেন এবং আইন জানেন এবং এত বিশিষ্ট একজন আইনজীবী, তার কাছ থেকে এই ধরনের সংবিধান বিরোধী কথা মানায় না। গতকালে যে ঘটনাটা ঘটেছে, আপনাকে সেন্ট্রাল লিডারশিপ জানবেন কোন ঘটনা? এই গত বছর ইডি মমতা ইডির ব্যাপার আমরা কি জানাবো? ইডি জানাবে যেখানে জানাবো। আমাদের সেন্ট্রাল লিডারশিপকে আপনারা কি জানেন? সেন্ট্রাল লিডারশিপকে আলাদা করে জানানোর বিষয়ের মধ্যে বিজেপির বিষয়ই নেই। ইডি ছাপা মারতে গেছে, ইডি তদন্ত করতে গেছে, ইডির সমস্যা হয়েছে। ইডি ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে কাজ করে, তার মাথায় যারা বসে আছেন তাদেরকে জানাবে, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরকে জানাবে। উত্তরপাড়ায় একটি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে, অভিযোগ তৃণমূল এক যুব নেতার নাম উঠে এসেছে। তো নতুন কিছু নাই, পাড়ায় পাড়ায় চলছে। তো কলেজে কলেজে পাড়ায় পাড়ায় চলছে তৃণমূল কংগ্রেস। কখনো ধরা পড়ছে, কখনো ধরা পড়ছে না। সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত তৃণমূল কংগ্রেসের অত্যাচারে, এবং তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে আমার রাজ্যের মা বোনেরা মেয়েরা সুরক্ষিত থাকতে পারবে না। তৃণমূল কংগ্রেস একদিকে ডেমোগ্রাফি চেঞ্জ করার চেষ্টা করে যাচ্ছে পশ্চিমবঙ্গে, যার মধ্যে দিয়ে মা মেয়েদের
যে সুরক্ষা সেটা একটি প্রশ্নের সামনে পড়ে যাচ্ছে। ল অ্যান্ড অর্ডারের ভয়ঙ্কর বাজে অবস্থা, যে কোনো সময় যা ইচ্ছে তাই হয়ে যেতে পারে, কারো কিছু করার নেই। এবং মেয়েদের উপর, মহিলাদের উপর যে অত্যাচার, নারীরা সুরক্ষিত নয়, নারীদেরকে যদি বাঁচাতে হয় তাহলে পরে অবশ্যই তৃণমূল কংগ্রেস নামক এই আপদটাকে বিদায় দিতে হবে। দাদা, দুটো জেলার দুটো ঘটনা। বীরভূমের এক তৃণমূল নেতা বলছেন যে বিজেপি নেতা কর্মীদের পা হাত ভেঙে ঘরে ঢুকিয়ে দেওয়া। পূর্ব মেদিনীপুরের এক তৃণমূলের কর্মাধ্যক্ষকে দুর্নীতির অভিযোগে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে জনগণ গণধোলাই দিয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসেরই বলা প্রেসক্রিপশন জনগণ অ্যাপ্লাই করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের উপরে। তাই হয়, যারা গণতন্ত্রের মারপিটের কথা বলে, যারা গুন্ডামি করে, যারা মারে, তাদের সাথে পরবর্তী সময় জনগণই সেই আচরণ করে, কারণ তারাই পথ দেখিয়েছে। কেউ মারপিটের কথা বললে তাকে সেই ওষুধই দেয় জনগণ তখন।